নমস্কার বন্ধুরা, ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। কে কোথা থেকে দেখছো অতি অবশ্যই একটা কমেন্ট করে যেও। তোমাদের এই একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক অনেক সাহায্য যোগায়। আজকে আমি তোমাদেরকে দেখাবো ইসকনের এক ঐতিহ্যপূর্ণ পনিরের রেসিপি, যেটা আমি ওখানে থেকে খেয়ে এসেছিলাম। তারপর আমার একটা বন্ধু ঠিক ওই রকমই আমাকে বানিয়ে খাইয়েছিল। তো সেটাই আমি তোমাদেরকে আজকে শেয়ার করতে চলেছি। সবার প্রথমে আমি এখানে কিছুটা পনির নিয়ে নিয়েছি। পনিরটা ঠিক এইভাবে কেটে নিতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ আমি কি সুন্দর ত্রিভুজ ত্রিভুজ আকারে কেটে নিয়েছি। তোমরা চাইলে চারকোনাভাবেও কেটে নিতে পারো। যে যেখান থেকে দেখছো অতি অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। পনিরগুলো ঠিক এইভাবে আমি কেটে নিয়েছি। অসাধারণ এই পনির। একবার যদি তোমরা এইভাবে পনির বানিয়ে খাও, আমি কথা দিচ্ছি প্রায় তোমরা এইভাবে বানিয়ে খাবে। তো তাহলে দেখা যাক। আজকে আমি পনিরটাকে নিয়ে নিয়েছি। প্রথমে নুন হলুদ আমি এখানে মাখিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ এরকম ভালোভাবে আস্তে আস্তে নুন হলুদ লাগাতে হবে যাতে কাঁচা পনিরগুলো ভেঙে না যায়। কারণ ত্রিভুজ আকারের কোণাগুলো প্রচুর সাবধানে করতে হবে, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। কড়াইতে আমি একটু টমেটো নিয়ে নিয়েছি আদা, তারপর কাজু বাদাম, চাল মগজ নিয়ে নিয়েছি। তারপর অল্প সামান্য জল দিয়ে আমি এখানে কস্তুরি মেথি দিয়ে দিয়েছি, যেটাকে মেথি পাতা বলা হয়। তারপর এটাকে আমি একটু সেদ্ধ করে নিয়েছি যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তারপর আমি প্রত্যেকটা মশলা এখানটায় ভালোভাবে আমি বেটে নিয়েছি। তোমরা এটা শিলেও বেটে নিতে পারো। তারপর একে একে সাদা তেলের মধ্যে পনির দিয়ে হালকা হালকা করে আমি ভেজে নেব। পনিরটা কিন্তু বেশি ভাজবে না, কারণ বেশি পরিমাণে ভাজলে এটা খেতে একদমই ভালো লাগবে না। তারপর আমি এখানে একটু গরম জল করে নিয়েছি। আর জানোই তো পনিরকে নরম রাখতে গেলে একটু নুন দিয়ে গরম জল করলে সেই গরম জলে যদি তুমি একটু পনিরটা রাখো তাহলে খুব ভালোভাবেই নরম হয় আর নুনটাও খুব ভালো ঢোকে। কিন্তু আমি এখানে নুন আগে থেকেই দিয়ে দিয়েছি। আমি এখানে গোটা গরম মশলার মধ্যে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছি, একটু জিরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য। তারপর যেই মশলাটা আমি করেছি সেই মশলাটা এখানটায় ভালোভাবে আমি দিয়ে দিলাম। ভালোভাবে এখানটায় আমাকে গ্যাসটাকে সিম করে দিয়ে নাড়াতে হবে, না হলে গ্যাস যদি জোরে থাকে তাহলে ছিটকে গায়ে পড়ে দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তার জন্য এখানে আমি আস্তে করে দিয়েছি। তারপরে একে একে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালোভাবে লো টু মিডিয়াম আছে আমি এটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অসাধারণ একটা কালার এসছে, আর এর গন্ধটা কস্তুরি মেথি দেওয়াতেই অসাধারণ একটা ফ্লেভার এসছে। তোমরা যখনই এটা বাড়িতে বানাবে, সত্যি আমি কথা দিচ্ছি এই পনিরের সবজিটা যদি একবার করো তাহলে তোমাদের বারবার করতে ইচ্ছা করবে। আর এটা রুটির সাথে খুবই ভালো মানায়, বা লুচির সাথে, ভাতের সাথে তো জমেই যাবে। তারপর আমি এখানটায় অল্প সেই ধোয়া জলটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানটায় একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে একটু সামান্য ফুটতে দেবো আমি। যে যেখান থেকেই দেখছো রেসিপিটা একটা লাইক করতে একদমই ভুলবে না। আর কমেন্ট শেয়ার করে সবাইকে শেয়ার করে দিও, যাতে এই রান্নাটা আরও 5 জন করে খেতে পারে বা দেখতে পারে। এবার যখন ফুটে যাচ্ছে তখন আমি এখানে অ্যাড করছি সামান্য চিনি, কারণ একটু মিষ্টি মিষ্টি না হলে রেসিপিটা একদমই ভালো লাগবে না আমার মনে হয়। আর তোমরা যদি মিষ্টি না খাও তাহলে তোমরা না দিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি নিরামিষ রান্নায় একটু চিনি ব্যবহার করি, কারণ চিনি দিলে একটু টেস্টটা ভালো আসে। তারপর মশলাটা আমি ভালোভাবে এখানে ফুটে যাওয়ার পরে একে একে দিয়ে দেবো পনির। দেখতেই পাচ্ছ পনিরের যেই টুকরোগুলো আমি ভেজে রেখেছি সেটা আমি এখানে একে একে দিয়ে দিয়েছি। এত সুন্দর ফ্লেভার আসছে,
তোমরা যদি এটা কখনো বাড়িতে বানাও, আমি তোমাদেরকে বলছি খুবই ভালো লাগবে খেতে। আর গন্ধটা পুরো ঘর ম ম করছে, অসাধারণ গন্ধ আর তেমন সুস্বাদু আর টেস্টি। আর ভগবানের রান্নায় বা প্রসাদে তোমরা এগুলো ব্যবহার করতে পারো। তোমরা সবসময় এরকম নিরামিষ রান্না দেখার জন্য আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছি আবারও কিছুটা কস্তুরি মেথি পাতা। তো তোমরাও এভাবে মেথি পাতা দিয়ে দেবে। দেওয়ার পরে এটা ভালোভাবে এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে গরম মশলা একটু অ্যাড করছি। হালকা একটু গরম মশলা দিলে ফ্লেভারটা আরও জমে যায়। তো তার জন্য তোমরা এখানে অল্প একটু গরম মশলা ব্যবহার করবে। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা নিয়েছি। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকেও রাখতে পারো তোমরা। আমি ঢেকে রাখিনি, তবে গন্ধটা এত সুন্দর এসছে, মানে সেটা বলে বোঝানোর মতো নয়। তোমরা যে যেখান থেকে দেখছো ভেজ কিচেন চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটাকে অন করে দিও। আর পুরো ভিডিও দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই একটা লাইক কমেন্ট করতে কখনোই ভুলো না।